এই মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের পাবনার খবর কি? মাশাআল্লাহ। তবে আমাদের বগুড়াতে কোনো আওয়ামী লীগ যদি মারা যায়, ফেসবুকে দেখি আওয়ামী লীগ মরার খবর শুনে সকলে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি একটাও ইন্না লিল্লাহ দেখিনি, সবাইকে আলহামদুলিল্লাহ। কে রে এর আবার কোন জাত যে মরলে ইন্না লিল্লাহ কয় না? আমি বুড়া মানুষ তো, আমি যুবকদের মতন অত তেজি ওয়াজ করতে পারবো না, কিন্তু যে কথাগুলো বলবো প্রত্যেকটা কথাই কলিজের মধ্যে ঢুকে যাবে। ঠিক না? হাসতে হাসতে কাম হবে, গালানার বুদ্ধি নেই। একটু খেয়াল করবেন যে আমাদের পাবনাতেও যখন কেউ মরে, মরার খবর শুনে আমরা সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আয়াতকে সামনে আজকে তাফসীর করার নিয়ত করেছি। আপনারা খেয়াল করবেন, আমরা এই দুনিয়াতে আসার আগে আরেকটা জায়গায় ছিলাম, সেই জায়গার নাম হলো আলমে আরওয়াহ। বর্তমানে আমরা রয়েছি দুনিয়ায়, এবং এই দুনিয়া থেকেও আমাদের যাওয়া লাগবে আর এক জায়গায়। তাহলে জায়গা কয়টা? আরো জোরে বলেন। কিন্তু মারেফতের ফকিরেরা বলে পঞ্চআত্মা পঞ্চরূপ হিসাবেতে দেখা যায়, একেতে দুইয়েরই জন্ম, পরমাত্মার মরণ নেই। কে বলে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কার। ঠিক যেন ফট করে কি করে দিল, ঠিক করে দিল না, আগে বুঝবে। আমি বলতেছি জগৎ কয়টা, আর এখানে 5টা জগতের কথা বলছে। এই দুনিয়াতে আসার আগে আমরা যে জগতে ছিলাম, ওই জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল। কেমনে বুঝলেন? আল্লাহ আমাদের পক্ষে থাকার কারণে দুনিয়ার জগতে আল্লাহর পছন্দনীয় জীবন ব্যবস্থায় আমাদের কবুল করেছে। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানদের ঘরে, এই সকল ঘরে আমাদের পাঠাবার পারত, কিন্তু ওই সকল ঘরে না পাঠায়া সরাসরি দুনিয়াতে আল্লাহ আমাদের মুসলমানের ঘরে কবুল করেছেন। তাহলে রুহের জগতে আল্লাহ আমাদের কি ছিল? পক্ষে। কথা বুঝতে পারতেছেন না? পক্ষে না থাকলে মুসলমানের ঘরে পাঠাতো, আর মুসলমানের ঘর